আচ্ছা ঠিক আছে, একটা জাল দাও আর একটা হাঁড়ি দিও। আর তিন্নিমা, আমার গামছাটি নিয়ে আয় তো। এই নাও, এই যে তিন্নির ছাতা, ছাতা যেন মাথার উপর থেকে না সরে। ঠিক আছে মা, দাও হাঁড়িটা আমার কাছে, দাও দেখি। বাবা, এবার চলো। বাবা, এই জাল দিয়ে ইলিশ ধরা যায় না গো? ভাগ্যে থাকলে পাওয়া যায় মা, কিন্তু আমরা কি আর পাবো? এই জাল দিয়ে আমরা ছোট ছোট মাছ ধরবো কেমন? আর তোকে আমি কর্তার থেকে টাকা নিয়ে ইলিশ খাওয়াবো। আচ্ছা বাবা, ঠিক আছে। ইলিশ দিয়ে ভাত খেতে কি যে মজা হবে। এখনই মনে হচ্ছে জিভে জল এসে গেছে তোর। তার বলতে বাবা, দেখো বাবা কত মাছ ধরছে। চলো চলো, নয়তো ওরাই সব মাছ ধরে ফেলবে। পাগলি মেয়ের কথা শোনো। হাসতে হাঁটিস, চারিদিকে কিন্তু পানি। আনন্দে এসেছো? আরে দেখো কত মাছ পেয়েছি, তুমিও শুরু করো। হ্যাঁ, আমিও তবে আর দেরি না করে শুরু করে দিই। কতগুলো মাছ, দাও দাও। আর বাবা, এদিকে একবার দিয়ে দেখো, এখানে অনেক মাছ থাকতে পারে। কি ব্যাপার কি? তুই আমার জমিতে কি করছিস? হ্যাঁ, ও বাবা, মাছ ধরছিস দেখি। বলি তোর কি লজ্জা শরম নেই? আমার জমিতে এসে মাছ ধরছিস? আরে গদাইদা, এটা তোমার জমি কিনা বুঝলে কি করে? চারিদিকে তো জল থই থই করছে। হ্যাঁ দাদা, এই জন্য আমিও বুঝতে পারিনি এটা তোমার জমি। না বুঝার কি আছে রে? ওই যে আমার জমি সীমানা, ওই যে পিলার দেওয়া আছে, দেখেছিস? দেখে শুনে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। ও কাকু, এখানে তো সবাই মাছ ধরছে, তুমি শুধু বাবাকে এইভাবে কেন বলছো? মুখে বলি দেখেছো? এখনো দুধের দাঁত পড়েনি, আবার আবার মুখের উপর কথা বলছে। বেয়াদব মেয়ে কোথাকার। দেখো দাদা, আমায় যা খুশি বলো, আমার মেয়েকে কোনো কথা বলবে না বলে দিলাম। কেন রে, কি করবি শুনি? এতটা যখন দাপট, যা না, যা এখান থেকে চলে যা, লজ্জা থাকলে যা। বাবা চলো, আমরা এখানে মাছ ধরবো না। হ্যাঁ রে মা, চল। এই যে দাদা, এই নাও তোমার জমির মাছ, এখানে ঢেলে দিয়ে গেলাম। মাছগুলো পানিতে ঢেলে দিয়ে হারান আর তিন্নি সেখান থেকে চলে যায়। গদাইদা, এটা কি তুমি ঠিক করলে বলো তো? সবাই তো মাছ ধরছে, শুধু শুধু আমাকে শেখাতে আসিস নে। এত দরদ লাগলে যা, তুই ওইখান থেকে যা দেখি। সেই বরং ভালো, তোমার মতো লোকের জমিতে ভুল করে চলে এসেছি, মেয়েটাই ঘাট হয়েছে। যত সব। এদিকে বৃষ্টিটাও কমলো। বাবা চলো, আমরা বাড়ি ফিরে যাই। কাকু সত্যি অনেক পচা। না মা, এভাবে বলতে নেই। আর বাড়ি যাব কেন? মাছ ধরতে বেরিয়েছি, মাছ ধরা ছাড়াই বাড়ি যাব বুঝি? তাহলে এখন কি করব আমরা? আমরা এখন যাব মোড়লের জমিতে, ওখানে গিয়ে দেখি কোনো মাছ পাই নাকি। ঠিক আছে বাবা, তাই চলো। দেখি এখানে খেপ দিয়ে যদি কোনো মাছ পাই। হারান সেখানে অনেকবার চেষ্টা করেও কোনো মাছ পেল না। না রে মা, এখানে তেমন কোনো মাছ নেই। আর চল এখান থেকে চলে যাই। বাবা, আর একবার দিয়ে দেখো, যদি কিছু পাও। এতবার দিয়েও পেলাম না, আর এখন পাবো? আচ্ছা দিয়েই দেখি। এমা, এ কি রে তিন্নি, এ তো দেখছি ইলিশ রে, তাও আবার দুটো বড় ইলিশ। আমাদের ভাগ্য তো ভালো রে মা, মিঠা পানিতে ইলিশ ভেসে এসেছে রে। কি বলছো বাবা, ইলিশ পেয়েছো? আমার যে কি খুশি হচ্ছে। বাবা তাড়াতাড়ি চলো। হ্যাঁ রে মা, আগে চল মোড়লের বাড়ি। কর্তা, ও কর্তা, বাড়ি আছেন? কিরে হারান, কি হলো রে, এভাবে ডাকছিস কেন?
এই দেখেন কর্তা কি নিয়ে এসেছি, আর টাটকা ইলিশ। এত বড় ইলিশ কোথায় পেলি রে তুই? আপনার জমিতে কর্তা, এই জাল দিয়ে খেউ দিয়ে পেয়েছি। এই নিন, একটা আপনি নিয়ে নিন, আর গিন্নিমাকে ভালো করে রেঁধে দিতে বলবেন। না রে হারান, আমার লাগবে না, তুই বরং নিয়ে যা, তিন্নিকে রেঁধে দিবি। ও তো ইলিশের বায়না ধরেছিল। যাক, তোকে আমি তখন ইলিশের দাম দেবো ভুলে গিয়েছিলাম। এখন যা দেখি তিন্নিকে রেঁধে দিতে বল তোর গিন্নিকে তাড়াতাড়ি। আর কর্তা, আপনার জমির মাছ আপনি একটা নিন না। না রে হারান, আমার চাই না, তুই যে আমার জন্য নিয়ে এসেছিস আমি তাতেই খুশি। আবার বৃষ্টি নামবে, মেঘ ডাকছে, আর শোন, বিকেলে এসে কালকের কাজের টাকাগুলো নিয়ে যাস। ঠিক আছে কর্তা, আমি তবে আসি। কি মজা কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। কি মজা কি মজা, কি মজা কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। কি রে তিন্নি, এভাবে লাফাচ্ছিস কেন রে? পড়ে যাবি তো, উঠানে কাদা, সাবধানে আয়। মা দেখো, আজ বাবা দুখানা ইলিশ ধরেছে। এখন তুমি মজা করে আগে ইলিশ রেঁধে দাও তো। উফ, আজ তোর সইছে না। ইলিশ? কি গো, ইলিশ কোথায় পেলে? আরে বর্ষার জলে পুকুর নদী নালা সব ডুবে একাকার, তাই মাছগুলো ভেসে গেছে। ভাগ্যক্রমে আমি দুখানা পেয়ে গেছি। এখন নাও দেখি। যাক, ভালোই হলো, দাও আমি রেঁধে দিচ্ছি। ওমা, আগে আমাকে একটা মাছ ভাজা দাও তো। হ্যাঁ রে মা, দিচ্ছি, ভালো করে ভাজতে তো দিবি। এই নে, খা। কি দারুণ মজার, আমি কিন্তু আরো খাবো মা। খা মা খা, মৌনার পেট দুটো ভরেই খা। শুধু মেয়েকে একাই দেবে নাকি? আমার জন্য নেই বুঝি? তুমিও নাও, দিন দিন মেয়ের মতো ছোট হচ্ছ। তাই তো, আমার বাবাকেও দাও। ও বাবা, জাল রেখে আগে গরম গরম ইলিশ ভাজা খাও। এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় ইলিশ ভাজা, আহ কত মজার।